এখানে একজন ডেপুটি সেক্রেটারি মহোদয় আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের বাড়ি ভাড়া মানে 5% হারে বৃদ্ধি করা হবে, আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই, আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবে সম্ভব না, আমার শিক্ষকরা এটা মানবে না। আপনারা যদি প্রস্তাব দেন আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না। আপনারা যদি পারেন আয়সা আপনারা এটা কনভিন্স করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এখানে আলোচনা শেষ। সকালে উনি আমাকে ফোন দিলেন, দেওয়ার পরে আমাকে বললেন যে আপনাদের বিষয়টা সেটেলমেন্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আপনারা আসলে আমরা বসলে হয়তো একটা সমাধান বের হবে। তো আমরা তো আসলে সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আমরাও সমাধান চাই, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমরা চাই যে এটা একটা সুষ্ঠু সমাধান হোক। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা আপনাদের সাথে আমরা আলোচনায় বসবো, আমরা আশা করি বসলে হয়তো সমাধান হবে। আমরা আসলাম, আসার পরে ওনারা কালকে যে কথা বলেছেন এর বাইরে ওনারা নড়তে একেবারেই রাজি না। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ওনারা আলোচনার নামে একটা আইওয়াশ করেছেন। কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নয়। আমরা ওনাকে বাবা সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবার মতো, আমরা সন্তানের মতো, আমাদের এত কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই যে আপনি আমাদেরকে 50,000 টাকা বেতন, আপনি আমাকে 1 লাখ টাকা বেতন করে দেন। আমাদের প্রত্যাশা আপনারা 4 জন শিক্ষক, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আমাদের ম্যাক্সিমাম নেতা ওখানে কান্না করেছে ওনার সামনে কান্না করেছে, এবং ইট ওয়াজ নট আর্টিফিশিয়াল, এটা হৃদয়ের কান্না। আমরা কথা বলতে পারিনি, আমার ওনাকে বাবা বলে সম্বোধন করে আমরা কান্না করেছি, কিন্তু ওনার বক্তব্য উনি এর বাইরে পারবেন না। আমরা ওনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার জন্য একটা প্রস্তাব দিই, সেটি হচ্ছে আপনি আমাদেরকে 10% বাড়ি ভাড়া এখন দিবেন, আর 10% আগামী বাজেট থেকে আপনি দিবেন। এটার জন্য তো এখন আর আর্থিক সংশ্লেষণের দরকার নাই, এটা আগামী বাজেট আপনারা সমন্বয় করে নিতে পারবেন। এখন 10 দিবেন, আর পরে আপনারা 10 আগামী বাজেট থেকে দিবেন, কিন্তু প্রজ্ঞাপনের বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। কিন্তু টোটাল মিলে আমাদেরকে 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না, আমরা এটা পারবো না স্যার, আমরা দুঃখিত। পরে উনি উঠে চলে গেছেন, আমরা চলে আসছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি, এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে, আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না, এটা অব্যাহত থাকবে। এত প্রায় 8 লক্ষ টাকার বাজেটে লক্ষ লক্ষ টাকার আপনার 1000 কোটি টাকার অস্ত্র কিনতে পারে, বিভিন্নভাবে আপনার তসরুপ হচ্ছে, প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় যদি 3000 টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরব না, আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না। শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাব শহীদ মিনারে, কিন্তু আমাদের লাশগুলো বাড়িতে যাবে। যে রাষ্ট্র 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল ভাতের ব্যবস্থা করতে পারে না, এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া। আমরা সিএনজি চালাইয়া, রিক্সা চালাইয়া, দিনমজুরের কাজ করে, কৃষি কাজ করে আমাদের বাচ্চাদেরকে নিয়ে জীবনযাপন করব। প্রয়োজন আমরা এখানে মরে যাব, আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্যুত হব না।